দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। সংগঠনের ভেতরে জমে থাকা স্থবিরতা কাটাতে এবং আইবুড়ো বা দীর্ঘমেয়াদী বর্তমান কমিটির মেয়াদ শেষ করে নতুন নেতৃত্ব আনার তোড়জোড় শুরু করেছে বিএনপির হাইকমান্ড। বিগত কয়েক বছরে রাজপথের আন্দোলন এবং সাংগঠনিক পুনর্গঠনে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে আগামীর কাণ্ডারি। এই রদবদলকে কেন্দ্র করে ছাত্র নেতাদের মাঝে নতুন প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। বর্তমান কমিটির অনেকেই বয়সের ভারে এবং দীর্ঘ সময় একই পদে থাকায় সাংগঠনিক গতি হারিয়েছে। হাইকমান্ড মনে করছে আগামী দিনের কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অপেক্ষাকৃত তরুণ ও সাহসী নেতৃত্ব প্রয়োজন রয়েছে। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে নতুন মুখের বিকল্প নেই বলে মনে করছেন দলের নেতারা। গত 17 বছরে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্ল্যাটফর্মটা খুব ছোট ছিল, কাজ করার নির্মম নির্যাতনের শিকার ছিল। এর একাধিক ছাত্রনেতা গুম এবং খুনের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, তার ফলে তাদের কাজ করার প্ল্যাটফর্মটা খুব ছোট ছিল। এখন যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাজ করার এখন বড় একটা পরিধি সৃষ্টি হয়েছে। একটা সংগঠন তো ধারাবাহিক প্রক্রিয়া, একজন যাবে সেই শূন্যস্থান আবার পূরণ হয়ে যাবে। আমার নেতা তারেক রহমান যে জায়গায় আমাকে মনে করবেন সেই জায়গায় আমি কাজ করব। বয়সের কথা বললেন যে অনেকে বলে এইটা হচ্ছে যারা প্রোপাগান্ডা করে ছাত্রদলকে নিয়ে, যারা অপপ্রচার করে, মিস ইনফরমেশন ডিসইনফরমেশনে ব্যস্ত থাকে, এটা তাদেরই একটা ন্যারেটিভ। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, রেগুলার ছাত্র? কেউ না। কিন্তু একটি সংগঠনের কমিটি হওয়া সেটি একটি নিয়মিত এবং খুবই স্বাভাবিক প্রক্রিয়া। তো আমাদের কমিটির স্বাভাবিকভাবে মেয়াদ হয়েছে। এটি কবে নতুন কমিটি হবে এটা পার্টির একান্তই হাইকমান্ডের সিদ্ধান্তের বিষয়। নতুন কমিটিতে পদ পেতে এরই মধ্যে শুরু হয়েছে লবিং ও সাংগঠনিক দৌড়ঝাঁপ। কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ শীর্ষ পদের জন্য বেশ কয়েকজন ছাত্রনেতার নাম এখন মুখে মুখে। এদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, তৌহিদুর রহমান আউয়াল, রাজু আহমেদ, কাজী জিয়াউদ্দিন বাসিত, ফারুক হোসেন, মোহাম্মদ মঞ্জুরুল আলম রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শরীফ প্রধান শুভ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের গেস্ট রুম কালচার থেকে শুরু করে কোনো নেগেটিভ কালচারে জড়িত হয় নাই। আমি মনে করি আগামীতে ছাত্রদলের নতুন কমিটি হলে যারা যোগ্য, যারা ত্যাগী, যারা নির্যাতিত, যারা দীর্ঘদিন রাজপথে ছিল, যাদের নেতৃত্বের একটি ধারাবাহিকতা রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, গুরুতর অভিযোগ নেই, তাদেরকে যেন নেতৃত্বে নিয়ে আসেন। দলীয় সূত্র বলছে এবার পকেট কমিটি বা লবিং নয়, বরং ক্লিন ইমেজ এবং রাজপথের পারফরমেন্স হবে পদ পাওয়ার প্রধান শর্ত। যারা বিগত আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন এবং যাদের বিরুদ্ধে অনৈতিক কোনো অভিযোগ নেই তারাই প্রাধান্য পাবেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই ছাত্রদলের এই পুনর্গঠন প্রক্রিয়া তদারকি করছেন বলে জানা গেছে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।